বন্দরনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা রাজপথেই তাদের মোকাবেলা করার কথা বলছেন এবং তারা বলছেন সেটি করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে ধরনের নির্দেশনা দিবে সেটি তারা পালন করবেন। আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি, এটা কিসের স্বাধীন? কোন স্বাধীন? আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন না। স্বাধীন হয়েছে 1971 সালে, 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময় স্বাধীন। ডক্টর সরকার কি শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে, নাকি শেখ হাসিনা বাদে যে আওয়ামী লীগ হবে সে আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে? ডক্টর ইউনূস চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কিন্তু সেখানে দলের প্রধান শেখ হাসিনা না থাকুক। নতুন ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আপনার জামাত শিবির আমাদের বাংলাদেশ আপনার ইসলামিক যত বড় দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি গত 6 এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং 10 এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেছিলেন। সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টার সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। 12 এপ্রিল কলা গাছের ডাবগা বেটা হইলে আবগা, এরকম একটা আমরা ডায়লগ দিতাম। নিশ্চয়ই ছোটবেলা আপনারও এরকম চাচাতো বন্ধু বান্ধব কিছু না কিছু ছিল। তো বাংলাদেশেরও 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন চীন এবং আমেরিকা বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছিল, তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পুতিন কাকু আমাদের। অনেকদিন পর আজকে একটা সত্য কথা বলেছেন আইন উপদেষ্টা, এবং এটা সত্য। সেটা কি? রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল। খেয়াল করেন, 2008 সালে আওয়ামী লীগ আসার পরপরই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বন্দরনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা রাজপথেই তাদের মোকাবেলা করার কথা বলছেন এবং তারা বলছেন সেটি করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে ধরনের নির্দেশনা দিবে সেটি তারা পালন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি, এটা কিসের স্বাধীন? কোন স্বাধীন? আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন না। স্বাধীন হয়েছে 1971 সালে, 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময় স্বাধীন। ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে আবারও উত্তাল চট্টগ্রামের রাজপথ। হামলা মামলা দিয়ে দমিয়ে রাখা যাচ্ছে না দলটির কর্মী সমর্থকদের। সকল ভয়ভীতি কাটিয়ে রাজপথে সক্রিয় উঠছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে যদি আমরা ইলেকশনে আনতে পারি তাহলে তো একটা লেজিটিমেসি আমরা আওয়ামী লীগের থেকে পেয়ে গেলাম। আওয়ামী লীগ রাজপথে মিটিং মিছিল করতেছে, এনজিও মার্কা উপদেষ্টা, তাদেরকে দিয়ে এই দেশ চলবে না। এই সংস্কার আমরা গুল্লি মারি, এই সরকারও আমাদের লাগবে না। শুধু চট্টগ্রাম নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনূসের চালানো কার্যক্রমে অতিষ্ঠ। তাদের দাবি, ইউনূস প্রশাসন টাকা ছাড়া কিছুই বোঝে না। সাধারণ মানুষের উপর জুলুম সহ দেশে চলছে নানান অনিয়ম। সরকারই ভালো ছিল, ডক্টর ইউনূস ওনার মতো ভদ্রলোক দেশ চালানোর ওনার যোগ্যতা নাই। যোগ্য ব্যক্তি তাহলে হাসিনাই ছিল। আমি চাই আওয়ামী লীগ চলুক, দেশটা স্বাধীন হচ্ছে শেখ মুজিবুর না। উনি ভালো ছিল, কারণ পেট করে ভাত খাইতে পারতাম না, এখন পয়সা টাকা দিতে পারি না, নিজেও চলতে পারি না। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে ডক্টর সরকার কি শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে, নাকি শেখ হাসিনা বাদে যে আওয়ামী লীগ হবে সে আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে? ডক্টর ইউনূস চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কিন্তু সেখানে দলের প্রধান শেখ হাসিনা না থাকুক। নতুন করে আওয়ামী লীগ এসে নির্বাচন করুক, আর যে নতুন আওয়ামী লীগ আসবে তার সাথে ডক্টর ইউনূস সরকার সমঝোতা করবে। এটা করতে কেন যাচ্ছে অনেক বেশি করে ডক্টর ইউনূস? তার মেইন কারণ হচ্ছে ভারতের প্রবল চাপ আছে, দ্বিতীয়ত বহির্বিশ্বের চাপ আছে, তৃতীয়ত জাতিসংঘের চাপ আছে। সেই কারণে বহির্বিশ্ব এবং জাতিসংঘ এবং ইন্ডিয়াকে দেখাতে যাচ্ছে আওয়ামী লীগকে আমি স্পেস দিয়েছি, তারা নতুন করে আসুক,
তারা নির্বাচন করুক, গণতান্ত্রিক দেশ, তাদের রাজনীতি করার অধিকার আছে। কিন্তু শেখ হাসিনা হত্যাকারী, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, এবং শেখ হাসিনা পরিবারের সকলে কারাপশনের সাথে যুক্ত ছিল, তাদেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। এদিকে কিন্তু সেনাপ্রধানের মোটিভ কোনো কিছুই সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না। তিনি হঠাৎ মনে হয় বিএনপি পন্থী, হঠাৎ মনে হয় কট্টর জামাত, হঠাৎ মনে হয় একদম আওয়ামী লীগের জন্য সকল কিছু করে ফেলতেছে। শেখ হাসিনাকে তো তিনি দেশে ঢুকিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিবেন। আমাদের এই সেনাপ্রধানটাকে বোঝা বড় মুশকিল, কারণ এক এক ইউটিউবার এক এক রকম অ্যানালাইজ করে। এখনো পর্যন্ত আমাদের সেনাপ্রধানের মাইন্ডে কি চলছে, ওনার মোটিভ কি, কেউ বুঝতে পারে নাই। আজকে সেনাপ্রধানের বক্তব্য দেখলাম, পাশে ডক্টর ইউনূস বসে আছে, ডক্টর ইউনূসের সুনাম করতে করতে ভরাই ফেলতেছে এই সেনাপ্রধান। আবার গতকালকে চারিদিকে নিউজ ছড়িয়ে গিয়েছে 5 জন সেনা অফিসারকে নাকি ডক্টর ইউনূস সরকার হাউস অ্যারেস্ট করেছে, সেনাপ্রধানের সাথে দ্বন্দ্ব চলতেছে। তো কোন দিকে আপনারা ব্যাপারগুলো বুঝতেছেন? এই দ্বন্দ্ব, এই ভালো, আবার এই সুনাম, তাহলে কিভাবে বুঝবো যে সেনাবাহিনী ডক্টর ইউনূসকে চায় না, বা ডক্টর ইউনূস 5 বছর না থাকুক সেনাবাহিনী চাই? কোনটা বুঝবেন আপনারা? জনগণও কিন্তু ঘোলাটে পরিস্থিতিতে আছে। কিন্তু এটা সত্য, তারেক যে দেশে আসুক এবং বিএনপি ইজিলি ক্ষমতায় চলে আসুক, এটা বাংলাদেশ সেনাবাহিনীও চায় না, ডক্টর ইউনূস সরকারও চায় না। আবার তার সাথে আওয়ামী লীগও যাতে ফিরতে না পারে, সেটাও কিন্তু এই সরকার চাই। আবার এই দিক দিয়ে বহির্বিশ্বের চাপে একটি ইনক্লুসিভ নির্বাচনও দিতে চাই, মানে দুর্বল বিএনপি থাকবে, দুর্বল আওয়ামী লীগ থাকবে, স্ট্রং ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপিটা থাকবে, যাতে খুব ইজিলি জামাত আর এনসিপি মিলে ক্ষমতায় চলে আসতে পারে। আর্মির সহায়তায় বা প্রশাসনিক সহায়তা তারা ক্ষমতায় বসতে পারবে 5 বছরের জন্য। সেই কারণে হয়তো চারিদিকে চর্চা চলতেছে ডক্টর ইউনূস নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 5 বছরের জন্য ক্ষমতায় থাকুক। জনগণ কিভাবে নিচ্ছে না নিচ্ছে সেটা তারা দেখতে চাচ্ছে এই মোটিভ তৈরি করে। তো এখন আমরা বলতেই পারি ডক্টর ইউনূস সমঝোতা করতে যাচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে না, শেখ হাসিনা ছাড়া যে আওয়ামী লীগ আসবে তার সাথে। আর ডক্টর ইউনূস বিএনপিকে রাজনীতি করার জন্য স্পেস দিচ্ছে, কিন্তু একেবারে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলবে সেই রকম স্পেস দিচ্ছে না। জামাত রাজনীতিতে এখন সম্পূর্ণরূপে চুপচাপ হয়ে সকল জায়গায় প্রোগ্রাম করছে। তার মেইন কারণ হচ্ছে জামাত সংগঠিত হচ্ছে, তাদের অর্গানাইজ বাড়াচ্ছে, গ্রামের সকল মানুষের সাথে মিশে যাচ্ছে। তাদের এখন নির্বাচনের কোনো মাথা ব্যথা নেই, কারণ জামাতের হাতে এখন প্রশাসন আছে, শিক্ষা খাত আছে এবং ব্যাংক সেক্টর গুলো আছে। জামাতের এখন ফান্ডিংও খুব স্ট্রং হয়ে যাচ্ছে, এবং প্রশাসনিক সেক্টর, শিক্ষা সেক্টর যার কাছে আছে, তারা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসারও টেনশন করার কি দরকার? তারা তো ইনভিজিবলি 70 থেকে 60% ক্ষমতা অলরেডি আছে, হয়তোবা 20% এনসিপি ডক্টর ইউনূসের আশেপাশের যারা উইং আছে তারা আছে, আর 10% হয়তো বিএনপি বল প্রয়োগ বা জনপ্রিয়তার কারণে, জনগণের কারণে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে। কারণ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কোণঠাসা। বাংলাদেশে 50% লোক যদি কোণঠাসা অবস্থা থাকে, আর 50% লোক তো খুব স্ট্রংলি ভাবে সকল জায়গায় দখল করে নিবে, আর 50% মধ্যে তো 40% বিএনপি আছে। তো মাঠের মধ্যে সব জায়গায় সে কারণে বিএনপি দেখা যাচ্ছে। 10% এনসিপি, জামাতি, বামাতি, হিজবুতি মিলে ওরা 10%, জাতীয় পার্টি সকলে মিলেই। তো এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। তাই ডক্টর ইউনূস যে স্পেস আওয়ামী লীগের চিন্তা করতেছে, এই স্পেস দিয়ে আওয়ামী লীগ কখনো নির্বাচন আসবে না। আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কল্পনাও করা যায় না। যতদিন শেখ হাসিনা বেঁচে আছে, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, আর নির্বাচন যদি আসতে হয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন আসবে। ডক্টর ইউনূস যতই প্ল্যানিং করুক, আর্মি যতই কিছু বলুক, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চিন্তা করা কল্পনার বাইরে। যে যাই বলুক, শেখ হাসিনা খারাপ, ফ্যাসিস্ট, গণহত্যাকারী, এটাই বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মী এটাই মানে, শেখ হাসিনাকে মানে, শেখ হাসিনার নেতৃত্বেই মানে। শেখ হাসিনা ছাড়া তারা কল্পনা করতে পারে না কারো নেতৃত্ব। এটা মানতেই হবে ডক্টর ইউনূস সরকারকে, যত তাড়াতাড়ি মানবে ততই ভালো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আপনার জামাত শিবির যত, মানে আমাদের বাংলাদেশ যত আপনার ইসলামিক যত কটা দল আছে, সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আপনার ইসরায়েল থেকে বা ডোনাল্ড ট্রাম্পকে চরম ভাবে অপমান করে, বিশেষ করে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট, উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল আসলো এটাকে নিয়ে, কিংবা আপনার তাকে যে জুতা মারা হয় এটা নিয়ে তিনি চরম ভাবে ক্ষিপ্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সহ।
আপনি অনেকে জানেন কিনা জানি না, যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনূস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে, কিংবা সেখানে বিশেষভাবে চরম ভাবে তর্ক বিতর্ক মনে সৃষ্টি হয়, চরম ভাবে, মানে তার কোনো সীমানা ছিল না। কিন্তু কেন? কারণ হচ্ছে একটাই, আপনার যেখানে গাজার যে অবস্থা, যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা, সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন? আমরা রাস্তায় নামছি, রাজপথে নামছি, নিন্দা জানাইছি, সবই ঠিক আছে, কিন্তু ভাই জুতা মারা এটা কিন্তু ঠিক হয় নাই। ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরম ভাবে হুঁশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ। রেডি তো বাংলাদেশ? আমরা রেডি আছি। দর্শক, যাই হোক, এই প্রসঙ্গে নিয়ে আপনার 24 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ডক্টর ইউনূসকে, যে 24 ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য। আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না। কল্পনা করা যায়। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ, অত্যাচার, এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখলবাজিতা চালিয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে। অন্যদিকে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে আপনারা গাজাকে নিয়ে কিংবা প্যালেস্টাইন নিয়ে আপনারা প্রতিবাদ জানান, বেশ ভালো কথা, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই ধরনের কোনো কাজ করবেন না, কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো। সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো। আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না। কোন দল নারাজ হলো, কোন দল আমার প্রতি খুশি হলো, তখন সেটার দেখার সময় আমার নাই। কারণ তখন হচ্ছে আমার দেশ, আমার দেশের জনগণ, তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে। দর্শক বন্ধুরা, ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর্চক্ষুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে, এগুলো কল্পনা করতে পারবেন আপনি? দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।